ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? এই দিন দেখতেই পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ আপডেট। এই দিন থেকে কার্যকর হবে 8 পে কমিশন, জানুন লেটেস্ট আপডেট। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বড় উপহার পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মনে করা হচ্ছে যে এই দীপাবলির আগেই কিন্তু সরকার অষ্টম বেতন কমিশন বা অষ্টম বেতন স্কেল কার্যকর করতে পারে। এরপরে কর্মচারীদের মূল বেতনের 18,000 টাকা থেকে 26,000 টাকা হবে। শীঘ্রই কিন্তু এই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে কিন্তু অনুমান। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। এই অষ্টমতম কেন্দ্রীয় বেতন কমিশনের বাস্তবায়নের প্রায় 1 কোটি কর্মচারী উপকৃত হবেন। এতে প্রায় 49 লক্ষ কর্মচারী এবং 68 লক্ষ পেনশনভোগী রয়েছে। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পরে কিন্তু কর্মচারীদের দেওয়া ফিডব্যাক ফ্যাক্টর বাড়বে এবং তারপরে কিন্তু কর্মচারীদের বেতন বাড়বে। এখনও পর্যন্ত কর্মচারীদের ন্যূনতম মূল বেতন দেওয়া হয় 18,000 টাকা। এরপরে কিন্তু সমস্ত ভাতা যোগ করা হয়। মূল বেতন বাড়ানোর দাবি দীর্ঘদিনেই। তার মানে মূল বেতন কমপক্ষে 26,000 টাকা হতে পারে এবং বাজেট অধিবেশনে এই দাবি তোলা হয়েছিল, কিন্তু তখন সরকার এই বিষয়ে কিছু জানায়নি। এরই পাশাপাশি বলা হয়েছে যে ভারতে 7টি বেতন কমিশন গঠিত হয়েছে। প্রথম বেতন কমিশন 1946 সালে গঠিত হয়েছিল এবং পরে কিন্তু 28 ফেব্রুয়ারি 2014-তে কিন্তু শেষ সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। এবার শুরু হচ্ছে অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা। বলা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন 2024 সালের মধ্যেই কিন্তু কার্যকর হতে পারে। এরই পাশাপাশি মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু এই বছর দীপাবলির আগেই কর্মীদের জন্য কিন্তু অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে। তবে সরকার বা কোনো কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু এই তথ্য এখনও জানানো হয়নি। শীঘ্রই কেন্দ্রীয় সরকার কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য দিতে পারে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।